নমস্কার বন্ধুরা, শানভি কুকিং ব্লগের আবার একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি মোচা দিয়ে একটি দুর্দান্ত স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব, যেটা ভাত, রুটি, পরোটা, লুচি, পোলাও সব কিছুর সঙ্গেই অসাধারণ লাগে। তো চলুন বন্ধুরা, আজকের রেসিপি শুরু করা যাক। এখানে আমি একটা মোচা নিয়েছি, এটা কাঁঠালি কলার মোচা। এবার মোচার ওপরের খোসা বাদ দিয়ে এরকম ভেতরের ফুলগুলো নিয়ে নিতে হবে। এবার এই ফুলগুলো থেকে এরকম যে একটা আঁশের মতো অংশ রয়েছে শক্ত, সেটা ফেলে দিতে হবে। আর দেশলাই কাঠির মতো একটা শক্ত অংশ রয়েছে, সেটাও এইভাবে তুলে বাদ দিয়ে দিতে হবে। এইভাবে আমি সমস্ত মোচা ছাড়িয়ে নেব, আর ভেতরের যে নরম মোচাটা থাকবে সেটা ছোট করে কুচিয়ে নেব। সমস্ত মোচা কেটে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি। ঠিক এইভাবে কুচি করে কেটে নিতে হবে। এবার একটা পাত্রে আগে থেকেই জল বসিয়ে রেখেছিলাম। এবার মোচাগুলো ওই জলের মধ্যে ঢেলে নিতে হবে। এবার স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে 5 থেকে 7 মিনিট মতো মোচা খুব ভালোভাবে সেদ্ধ করে নিতে হবে। এইভাবে 5 থেকে 7 মিনিট ঢেকে রেখে সেদ্ধ করে নেব। ফিরে আসলাম 5 মিনিট পর। দেখতেই পাচ্ছেন মোচার জল অনেকটাই শুকিয়ে এসেছে, আর মোচাগুলো যে জলের মধ্যে ভেসেছিল সেদ্ধ হয়ে জলের নিচে নেমে গেছে। এবার হাত দিয়ে টিপে দেখে নেব মোচাগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এরপর একটা মিক্সিং জার নিয়েছি, একটা মশলা রেডি করে নিতে হবে। সেই জন্য দিয়ে দিলাম 1 ইঞ্চি মতো আদার টুকরো, আর দিয়ে দেব একটা বড় সাইজের টমেটো কুচি, দিয়ে দেব 2টো কাশ্মীরি লঙ্কা। এটা আমি কালারের জন্য ব্যবহার করছি, তবে আপনারা চাইলে এটা স্কিপও করে দিতে পারেন। এরপর সামান্য পরিমাণে জল দিয়ে একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এই রকম একটা মিহি পেস্ট বানিয়ে নিলেই হবে। এরপর যে মোচাটা সেদ্ধ করে নিয়েছিলাম সেটা ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এর মধ্যে 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়ো অ্যাড করে দিলাম, আর দিয়ে দেব 1 চামচ পরিমাণে বেসন। এবার দিয়ে দেব সামান্য একটু নারকেল কোড়া, দিয়ে দেব কয়েকটা কিশমিশ, আর ঝালের জন্য দিয়ে দেব 2 থেকে 3টা লঙ্কা কুচি, দিয়ে দেব সামান্য পরিমাণে আদা বাটা। এরপর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেব 1/2 চামচ পরিমাণে জিরে গুঁড়ো, আর 1/2 চামচ পরিমাণে ধনে গুঁড়ো। এবার স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণে চিনি দিয়ে এটা হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। এবার আমি হাত দিয়ে এই সমস্ত উপকরণগুলো মিক্স করে খুব ভালোভাবে মাখিয়ে নেব।
এতে আর কোনো রকম জল দেওয়ার প্রয়োজন নেই। মোচার মধ্যেই যে এক্সট্রা জলটা রয়েছে সেটা দিয়েই এটা খুব ভালোভাবেই মাখানো হয়ে যাবে। খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে। এরপর দুটো হাতের মধ্যে একটু তেল মেখে নিয়েছি। এবার এটা থেকে সামান্য সামান্য করে নিয়ে এইভাবে গোল করে কোফতার শেপে গড়ে নিতে হবে। এইভাবে আমি সব কোফতাগুলোই বানিয়ে নেব। আর হাতের মধ্যে একটু তেল লাগিয়ে নিলে হাতের মধ্যে এই মিক্সারটা আটকে যাবে না, খুব সুন্দরভাবে কোফতাগুলো গড়ে নেওয়া হয়ে যাবে। সব কোফতাগুলোই খুব ভালোভাবে তৈরি করে নেওয়া হয়ে গেছে। এবার এগুলো তেলে ভেজে নিতে হবে। সেই জন্য এখানে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম পর্যাপ্ত পরিমাণে সরষের তেল। আর এখানে বলে রাখি, সরষের তেলের জায়গায় আপনারা রিফাইন্ড অয়েলেও এই কোফতাগুলো ভেজে নিতে পারেন। এবার একে একে তেলটা গরম হয়ে যাওয়ার পর কোফতাগুলো দিয়ে ভেজে নিতে হবে। আর একসঙ্গে সব কোফতাগুলো দিতে যাবেন না, তাহলে ভেঙে যেতে পারে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে উল্টে পাল্টে কোফতাগুলো ভেজে নিতে হবে। কোফতাগুলো ভালোভাবে ভাজা হয়ে গেছে, কোফতাগুলোর কালারও চেঞ্জ হয়ে গেছে। এবার কড়াই থেকে নামিয়ে নেব। আর একইভাবেই আমি বাকি কোফতাগুলো 3 থেকে 4 মিনিট সময় নিয়ে ভেজে নেব। সব কোফতাগুলোই ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে নামিয়ে নিলাম। এরপর আমাদের এতটা তেলের প্রয়োজন ছিল না, সেই জন্য 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তেল রেখে বাকি তেলটা কমিয়ে নিয়েছি। তারপর ওই তেলের মধ্যেই ফোড়নের জন্য সামান্য একটু জিরে দিয়ে দিলাম। জিরেটা ভেজে নেওয়ার পর বেটে রাখা আদা, লঙ্কা আর টমেটোর পেস্টটা অ্যাড করে দিলাম। এবার খুব ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত মশলার উপর থেকে তেল কেটে বেরিয়ে আসে। আর এই সময় অ্যাড করে দিলাম স্বাদ মতো নুন। আর দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো আর হাফ চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো। এবার 2 থেকে 3 মিনিট সময় নিয়ে মশলা কষিয়ে নেব। মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। দেখতেই পাচ্ছেন মশলা থেকে খুব সুন্দরভাবে তেল কেটে বেরিয়ে এসেছে। এরপর অ্যাড করে দেব পরিমাণ মতো জল। এখানে আমি 1 কাপ পরিমাণে জলের ব্যবহার করেছি। এই রান্নায় খুব বেশি জলের প্রয়োজন নেই, তাই 1 কাপ পরিমাণে জল নিলেই হবে। এবার জলটা খুব ভালোভাবে ফুটে যাওয়ার পর একে একে কোফতাগুলো অ্যাড করে দিতে হবে। এবার সব কোফতাগুলো দিয়ে ভালোভাবে মিক্স করে নিতে হবে। এরপর দিয়ে দেব সামান্য কসুরি মেথি আর দিয়ে দেব সামান্য পরিমাণে ঘি, দিয়ে দেব স্বাদ মতো চিনি। তবে আপনারা যদি মিষ্টি খেতে একদমই অপছন্দ করেন সেক্ষেত্রে চিনিটা স্কিপও করে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম সামান্য পরিমাণে গরম মশলার গুঁড়ো। এবার এই সমস্ত উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিতে হবে। আর এইভাবে 2 মিনিট মতো ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দুর্দান্ত স্বাদের
মোচার কোপ্তা কারি। আমাদের মোচার কোপ্তা কারি সম্পূর্ণভাবে রেডি। এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে একটা পাত্রে সার্ভ করে নেব। আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর বেল আইকনটাও অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছে যায়। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের মূল্যবান সময় এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।